আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সবার প্রিয় একটি রেসিপি, সেটা হচ্ছে চিলি গার্লিক নুডলস রেসিপি। মাত্র 30 মিনিটে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এটা এতটা বাজেট ফ্রেন্ডলি, রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে এটা কিনে খেয়ে থাকি। আর আজকে বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণে এই নুডলস রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা পাত্রে আমি অনেক ভর্তি করে পানি নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর প্রায় 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। যখন পানিটা ফুটবে তখন এর মধ্যে নুডলস দিয়ে দেবো। এটা কিন্তু চিকেন নুডলস না, এই নুডলসটা এটাকে চাউমিন নুডলস চাউমিন বলে বা এমনি মোটা নুডলস বা ড্রাগন নুডলসও বলে থাকে অনেকে। তো এটা আমি প্রায় 2 প্যাকেটের মতো এটা এখানে দিয়ে দিলাম। পাত্রটা যদি আরেকটু বড় হতো তাহলে কোনো সমস্যা ছিল না, একটু ছোট হয়ে গিয়েছে। কিন্তু আমি এরকম আস্তে আস্তে করে এটা দিয়ে দিব। আর এইটা দেওয়ার সময় কিন্তু একটু ভাঙবেন না, তাহলে নুডলসটা রান্না করার পরে একদম এটা সুন্দর থাকে। আর হচ্ছে এটা মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো প্রায় এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই নুডলসটা সিদ্ধ হয়ে যায়। প্রথম ২-৩ মিনিট কিন্তু একদম চুলার আঁচটা বাড়িয়ে সিদ্ধ করে তারপর এরকম চা চামচের সাহায্যে আমি কিন্তু একটু আলগা আলগা করে দিচ্ছি। এভাবে করলে কিন্তু নুডলস গুলো একটার সাথে আরেকটা লেগে থাকে না, আর শেষ পর্যন্ত এটা ভালো থাকে। আর একটার সাথে একটা লেগে গেলে কিন্তু এই নুডলসটা আর ভালো হয় না। তো আমি প্রায় টোটাল ৫ থেকে ৬ মিনিট পরে এটা কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপর ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি। এরপর রান্নার জন্য একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। আর এরকম 4টা রসুনের কোয়া একদম কুচি করে দিয়েছি। আর 5 থেকে 6টি কাঁচামরিচ এভাবে কুচি করে দিলাম। কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো করে দিবেন। তো একটু 2-3 মিনিট ভাজার পরে চুলার আঁচটা কমিয়ে ভাজবেন। তারপর এরকম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার আসার দরকার নেই, অল্প একটু কালার চেঞ্জের পরে এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিকেন দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আর চিকেন না দিলেও চলে, আমি ঘরে ছিল তাই চিকেনের মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভাজার পরে এখানে এখানে গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা এভাবে লম্বা করে দিলাম, যেহেতু রেস্টুরেন্টের মতো করছি তাই ওরকম করেই আমি এটা কেটেছি চিকন চিকন করে। দিয়ে এটা কিন্তু একটু ভেজে নিতে হবে, আর এর মধ্যেই কিন্তু গাজরটা কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে। আর চুলা আঁচটা কমিয়ে রাখলে অনেক সময় পানি উঠে যায়, তো একটু মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে চিকেন আর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটা ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে দিয়েছি, চাইলে অন্য কালার দিতে পারেন। এখানে 2 চা চামচ একটু ভর্তি করে দিলাম সয়া সস, আর দিলাম 1 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। আর এখানে টমেটো সস দিলাম 1/3 কাপের মতো। আর এখানে নুডলসের মধ্যে যে একটা মশলা থাকে সেটাও আমি এখানে দিয়ে দিলাম। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। এই উপকরণগুলো কিন্তু দিলে আর নুডলসের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এখন আমি 2-3 মিনিট একটু নেড়ে দিচ্ছি, আর আমি পরে লবণ এটা চেক করে দিব, আমি কিন্তু লবণ দিইনি। আর এদিকে দেখেন নুডলসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি যেভাবে করেছি একটার সাথে কিন্তু আরেকটা লেগে নাই। এখন কিন্তু 2টো চামচ ব্যবহার করে এটা কিন্তু ভাজতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমি 2টো চামচের সাহায্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নুডলসটা ভেজে নেব। একদম নুডলসটা চুলার আঁচ বাড়িয়ে রেখে ভাজতে হবে কোনো কথা নাই। একটু 2টো চামচ ব্যবহার করে ভাজলে সবগুলো নুডলসের মধ্যে এই মশলাটা লেগে যায়। তো দেখেন সুন্দর করে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি। আর এদিকে একটু চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখে এভাবে এই চামচটার মধ্যে দিয়ে আমি কিন্তু একটু আলগা করে দিচ্ছি, যেন নুডলসটা একদম সুন্দর থাকে আর একটু যেন এটা দেখতে ভালো হয়। রেস্টুরেন্টের নুডলসগুলো সাধারণত একটার সাথে একটা লেগে থাকে না, এবং খুবই মানে প্রতিটা নুডলসই মনে হয় যেন আলগা করে থাকে। আমি ধনেপাতা দিয়ে দিলাম, চাইলে এখানে কিন্তু স্প্রিং অনিয়নও দিতে পারে, যেহেতু এই সময় এটা পাওয়া যায় না তাই আমি এটাকে ধনেপাতা দিলাম। দিয়ে আবারও কিন্তু একটু এটা ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখানে 2টো চামচ ব্যবহার করলে জিনিসটা ভালো হয়। আর আমি একটু লবণটা চেক করে হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর ঝালটাও পারফেক্ট আছে। এখন আমি এটা কিন্তু নামিয়ে নিব, কারণ এটা হয়ে গিয়েছে, চুলায় রাখবো না। এই নুডলসটা ঠান্ডাও ভালো লাগে, গরমও ভালো লাগে, তাই আমি গরম গরম এই চিলি গার্লিক নুডলস রেসিপিটা পরিবেশন করলাম। আর এখানে কিন্তু আমি তেমন কিছু দেইনি, চাইলে ডিমও দিতে পারেন, এটা এমনিতেই অনেক টেস্টি হয়। আশা করি আজকের চিলি গার্লিক নুডলস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটার বাসায় যখন তৈরি করবেন এটার স্বাদটা কিন্তু ঠিক দোকানের মতো লাগবে। বাসায় একবার যদি তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের নুডলসটা কেমন লেগেছে।
আশা করি আজকের এই মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।